ঈদ এলে প্রতিটি পরিবারে বয়ে যায় আনন্দের বন্যা। সবাই ভাগাভাগি করে নেয় ঈদ আনন্দ। আবার বছর ঘুরে ঈদ এলেও সব পরিবারে নেই আনন্দ। তেমনি আনন্দ ছিল না পাবনার ঈশ্বরদীতে ময়না বেগমের বাড়িতে। ছিল না প্রতিবন্ধী সন্তানদের খাওয়ানোর মতো খাদ্য সামগ্রী। এই আনন্দের দিনে ময়না বেগম তার বিধবা বোনকে নিয়ে ময়লার ভাগাড়ে কিছু খাদ্য খুঁজে পাওয়ার চেষ্টা করছে। কারণ ছিল না প্রতিবন্ধী সন্তানদের মুখে দুমুঠো ভাতের চাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস জানান, সংবাদকর্মীর মাধ্যমে ময়না বেগমের দুরবস্থার কথা জানতে পেরে অসহায় পরিবারকে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। ময়লা ফেলাইছে এক ইসের থেকে ওখান থেকে আমি চাল ঝাইরি বাই করতেছি, কুলা দিয়া ঝাইরি ঝুড়ি নিয়ে বাই করতেছি। এক ছেলে এখান থেকে যাওয়ার কালে দেখা, ওই ছেলে ছবি তুলি নিয়ে গেল আর আমাকে 100 টাকা দিয়ে গেল। সরকারের কাছে আমন্ত্রণ জানাইছে, তারপর ছেলে আবার আইসে আমাকে বাজার হাট দিল আর করলো, চাষে এটা নিয়ে যায় খান, সরকার থেকে দিছে। আমাদের করুণ অবস্থা, আমাদের কামাই রুজি নাই, কেউ নাই, আমরাই কাহাটে খাই। এদিক দিয়ে একটা ছেলে যাচ্ছিল, সে দেখে সরকারের আবেদনও জানায়, সে আমাদের জন্য চাল, সেমাই, ডাল, তেল এবং ইত্যাদি সব কিছুই পাঠা দেয়। আজকে আমি খুশির দিনে এই যে কষ্ট দেখিয়ে এই টিউনু মতো সাহেব এই যে উপাদান পাঠিয়েছে গরিবের খাদ্য ঈদের দিন, আমি হাজার হাজার শুক্রিয়া তিনার কাছে। তিনার দিন আমি দোয়া করি আল্লাহ তিনার সুখী রাখে, ঠিক আছে। আমার আর বোঝার কিছু নেই, আমি খুব খুশি। ঈদ মানে খুশির দিন। আজকের দিনে যেভাবে মানুষ কষ্ট করবে, এই কষ্ট দেখি সারি সরকার উপজেলা থেকে পক্ষ থেকে গরিব মানুষের খাবার দেখে কষ্ট দেখি সারি খাবার বিতরণ করা হচ্ছে। এই মানবিক কাজ করার জন্য ইউনিয়ন অফিসারকে অনেক ধন্যবাদ। সবার প্রথমেই আমি ঈশ্বরদী উপজেলাবাসীকে আমি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ মোবারক। কিন্তু সকালে একজন সংবাদকর্মীর পাঠানো ছবি দেখে মনটা খুব খারাপ হয়ে ওঠে যে একটি অসহায় পরিবার খাবারের সন্ধানে পাশের ডাস্টবিন থেকে তারা খাবার সংগ্রহ করছে। আমি তৎক্ষণাৎ খবর পেয়ে সেই পরিবারের পাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার পাঠানো হয় এবং আর্থিক সহযোগিতা করা হয়, যাতে এই পরিবারটা ঈদের দিন অন্তত তার সন্তানদেরকে নিয়ে যেন ঈদের খুশি ভাগাভাগি করতে পারে।